জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। মূকং করোতি বাচালং পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ড। একদিন ঠাকুরের কাছে কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যদা ওরফে কেষ্টদা জিজ্ঞাসা করলেন, ফিজিওলজিতে মনোবিজ্ঞানে আছে যে ছেলেপেলেদের এক এক বয়সে এক এক ইনস্টিংক্ট অর্থাৎ সহজাত সংস্কারের উদয় হয়, সেগুলি আবার বেশি দিন স্থায়ী হয় না। শিক্ষার ক্ষেত্রে সেগুলিকে কেমনভাবে কাজে লাগানো যায়? ঠাকুর এই প্রশ্নের উত্তরে বললেন, যখনই যেটা জেগে ওঠে তখনই সেটাকে সত্তা সম্পোষণী রকমে পোষণ দিতে হয়। অনেক সময় জোড়া জোড়া আসে, যেমন আগে সাহসিকতা, তারপর ভয়। সাহসিকতার সংস্কারকে পোষণ দিলে ভয়ের সংস্কার আর তেমন মাথা তোলা দিতে পারে না। একসময় হয়তো গড়ার সংস্কার জাগলো, তারপর হয়তো ভাঙার সংস্কার জাগে। গঠন প্রবৃত্তি যখন জাগে তখন নানা রকম সুযোগ দিতে হয়। হয়তো কাঠ এনে দিলেন, হাতুড়ি বাটাল এনে দিলেন, তাই দিয়ে একটা পিঁড়ি তৈরি করলো। শক্ত কাগজ এনে দিলেন, তাই দিয়ে ঘর বানালো। মাটি দিয়ে একটা পুতুল তৈরি করলো। রং এনে দিলেন, তাই দিয়ে মনোমতো করে রং চড়ালো। একটা ছবি কিভাবে বাঁধাতে হয় শিখিয়ে দিলেন। একটা কলসি ফুটো হয়ে গেছে, তা ঝালাই করতে হয় কিভাবে কারিগরকে দিয়ে দেখিয়ে দিলেন। বই বাঁধানো, জামা কাপড় সেলাই করা, জামায় বোতাম লাগানো, ঘড়ি মেরামত করা, টর্চ সারানো, বাগানে বেড়া দেওয়া, রাজমিস্ত্রির কাজ, সুযোগ সুবিধা মতো নিত্য প্রয়োজনীয় কত কাজই তখন শেখাতে পারেন। ওই বিশেষ সংস্কার সজাগ থাকায় তখন গঠনমূলক যে কোনো কাজ শেখাতে গেলে সেই গোগ্রাসে তাড়াতাড়ি আয়ত্ত করতে চেষ্টা করবে। আর ওই কাজগুলি ভালো করে আয়ত্ত করার প্রয়োজনে তাকে পুঁথিগত যা কিছু করতে বলেন তাও সে আগ্রহ সঙ্গেই করবে। আবার ওই গঠন প্রবৃত্তি যদি পুষ্টি হতে না দেন, তাহলে পরে হয়তো ভাঙার প্রবৃত্তি প্রবল হয়ে উঠবে। এই ভাঙন প্রবৃত্তি যদি প্রবল হয়ে ওঠে, তখন সেটাকে লাভবহভাবে কাজে লাগাতে হয়। ধরেন, তাকে দিয়ে জঙ্গল সাফ করালেন, প্রয়োজনীয় জায়গায় একটা গর্ত খোঁড়ালেন। একটা ঘর একভাবে সাজানো আছে, জিনিসপত্রগুলি ওলট পালট করে সুরুচি সম্পন্ন করে অন্যভাবে সাজাতে বললেন, যাতে জায়গায় অনটন না হয়, চলাফেরার অসুবিধা না হয়, অথচ দেখতে সুন্দর হয়। হয়তো দুজনের মধ্যে মনোমালিন্য আছে, সেই মনোমালিন্য ভেঙে দেবার কাজে তাকে নিযুক্ত করলেন। এইভাবে যা কিছু প্রবৃত্তি ও সংস্কারকে জীবনীয় রকমে ব্যবহার করবার কায়দা শিখিয়ে দিতে হয়। এই জন্য শিশু শিক্ষকের দায়িত্ব খুব বেশি। তাদের সর্বদা
তরতরে সজাগ ও অনুসন্ধিৎসু থাকতে হয়, অন্তর্দৃষ্টি নিয়ে চলতে হয়। উপযুক্ত মুহূর্তে প্রফিটেবল ইনস্টিংক্ট লাভজনক সংস্কার মাফিক কাজ করিয়ে ছেলেপিলেদের হ্যাবিট অভ্যাস ফর্ম করে দিতে হয়। সেইটি লেখাপড়া শেখানোর ব্যাপারে ও কাজে লাগাতে হয়। যেমন আরোহণ আগ্রহের দরুন ছেলে বেড়া বেয়ে উঠতে যাচ্ছে, তখন মারধর করে তাকে থামিয়ে না দিয়ে ধাপে ধাপে বেড়া বেয়ে ওঠার সঙ্গে সঙ্গে যদি তাকে 1, 2, 3, 4 গোনা শিখিয়ে দেওয়া যায়, একই সঙ্গে 2 কাজ হয়ে যায়। মার উচিত 5 থেকে 7 বছরের মধ্যে ছেলের অভ্যাস ব্যবহার ঝোঁকসই করে দেওয়া। মানুষের একটা প্রধান প্রবৃত্তি হলো অর্জন প্রবৃত্তি। এই অর্জন প্রবৃত্তির দরুনই মানুষ শিখতে পারে, কাজকর্ম করতে পারে, আহরণ করতে পারে। তার আগেই তাই ছেলেরা অর্থাৎ ছাত্ররা ভিক্ষে করে আহরণ করে গুরুকে খাওয়াতো এবং তার প্রসাদ খেয়ে জীবন ধারণ করত। ওই একটা মস্ত জিনিস ছিল। তখন তারা শিখত কেমন করে পরিবেশের সেবা করতে হয়, পরিবেশের জীবন সহায়ক করে তুলতে হয়। মানুষের বাস্তব অভাব ও প্রয়োজনের সঙ্গে তারা পরিচিত হতো এবং তার পূরণে তারা যত্নবান হতো। এমনি করে বস্তু ও বিষয়ের সম্পর্কে তাদের কার্যকরী জ্ঞানের অধিকারী হতে হতো। তাছাড়া মানুষকে খুশি করে আহরণ করতে হতে বলে তারা শিখত কেমনভাবে মানুষ নিয়ে চলতে হয়। এর জন্য অনেকখানি আত্মনিয়ন্ত্রণের প্রয়োজন হতো, কারণ আত্মনিয়ন্ত্রণ অভিজ্ঞতা যার নেই, সে অপরকে নিয়ন্ত্রিত করে নিজের অনুকূল করে তুলতে পারে না। এমনি করে তাদের ব্যক্তিত্ব বেড়ে উঠত। তাই আপনারা শিক্ষার মধ্যে ইষ্টভীতি জিনিসটা ভালো করে ঢুকিয়ে দিতে পারেন এবং ইষ্টভীতি যদি ছেলেমেয়েরা নিজেদের আহরণের উপর দাঁড়িয়ে করতে অভ্যস্ত হয়, তখন দেখবেন তাদের মাথা কতখানি খুলে যায়। শুধু ইষ্টভীতি নয়, পিতামাতার ও শিক্ষককে দেওয়ার অভ্যাসও করতে হয়। মার বলা উচিত ছেলে যাতে বাবাকে কিছু দেয়, বাবার বলা উচিত ছেলে যাতে মাকে কিছু দেয়। আবার উভয়ের বলা উচিত ইষ্ট ও শিক্ষককে দেবার কথা। প্রত্যেক বাড়িতে বাড়িতে কিছু কিছু কুটির শিল্পের ব্যবস্থা রাখাই ভালো। ছেলেপিলেদের বলতে হয়, তোমরা এমনভাবে কাজ করো যাতে তোমাদের কাজের আয়ের উপর দাঁড়িয়ে ইষ্টভীতি করতে পারে। একটু বড় যারা, তাদের হয়তো 1 কাঠা জমিতে আলু চাষ করতে দিলেন, দিয়ে বললেন, আলু চাষের নিয়মকানুন ভালোভাবে জেনে নিয়ে ভালো করে চাষ করো। এই জায়গাটুকুর ফসল হবে তোমাদের ঠাকুরের পূজার অর্ঘ্য। এমনিভাবে ছেলেবেলা থেকে দায়িত্ব নিয়ে সের জন্য যদি পরিশ্রম করতে শেখে, লাভজনকভাবে কাজ সুসম্পন্ন করতে শেখে, তাতে যে অভিজ্ঞতা জন্মাবে, যে আত্মপ্রত্যয় জন্মাবে, তা পরীক্ষা পাশের থেকে ঢের দামি। তখন কেষ্টদা বললেন, ছেলেদের মধ্যে পরাক্রম জিনিসটা ফুটবে কি করে? ঠাকুর বললেন, তারা যাতে অন্যায় বা ইষ্ট বিরোধী কোনো কিছুর সঙ্গে আপোষ রফা না করে, তেমনভাবে তাদের প্রবুদ্ধ করতে হয়। অবশ্যই প্রতিরোধ জিনিসটা যত ঘৃদ্য হয় তত ভালো। ছেলেদের শারীরিক ও মানসিক বল, সাহস, বিচার বুদ্ধি ইত্যাদি যাতে বাড়ে, তেমনতর খেলাধুলা ও কাজকর্মের প্রবর্তন করতে হয়। ছেলেরা কিছুতেই যেন না দমে, বাধা বিঘ্নের সম্মুখীন হয়ে তাদের সম্বেগ যেন আরো রুদ্র দুর্বার হয়ে ওঠে। বেশি কিছুদিন না কাজ কর্মে, কথাবার্তায়, ভাবনা চিন্তায়, শত অনুজ্ঞার কথাগুলি যদি অভ্যস্ত করে দিতে পারেন, তাহলে দেখবেন প্রত্যেকের চেহারার মধ্যে জেল্লা ফুটে বেরোবে। আর মিলিটারি ট্রেনিং, সামরিক শিক্ষা ছেলেদের কিছু দেয়া ভালো। সবাই যেন এক আকন্দ মকরন পান করতে মত্ত।
একটা গভীর ভাব উন্মত্ততায় সকলের মনপ্রাণ আচ্ছন্ন। শ্রী ঠাকুরের চোখ মুখ দ্যুতি দীপ্ত একটা অমোঘ আকর্ষণে তিনি যেন বিশ্ব দুনিয়াকে টানছেন শ্রী ভগবানের পানে। তার কাছে এসে বসলেই মন সক্রিয় অন্তর্মুখীনতায় নিলীন হয়ে উঠতে চায়। অন্তরের সকল জড়তা ভেদ করে নামের প্রবাহ উৎসারিত হয়ে চলে লীলায়িত গতিভঙ্গিমায়। এই অমৃত সায়রে অবগাহন করে মানুষের সব জ্বালা জুড়িয়ে যায়। বাঁচার প্রলোভন বেড়ে ওঠে দুরন্ত বেগে। আগ্রহ মদির হয়ে তাই সবাই শুনছেন তার অমিয় কথন। কেষ্টদা প্রশ্ন করলেন, গীতায় আছে মাত্রা স্পর্শাস্তু কৌন্তিন্য শীতোষ্ণ সুখ দুঃখদা আগমাপি অনন্তিত্বস্তিতিক্ষ ভারত। এই ধরনের আরো কত শ্লোক আছে। শীত উষ্ণ সুখ দুঃখ ভালো মন্দ এসবের আলাদা আলাদা কি থাকবে না? এর প্রকৃত অর্থ কি? ঠাকুর বললেন, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের যোগ হলো সত্তা ও বিষয়ের বোধ ফুটে ওঠে। সাধারণত অনুকূলের প্রতি আসে অনুরাগ, প্রতিকূলের প্রতি আসে বিরাগ। এই দ্বন্দ্ব নিয়ে আমরা চলি, তাই অনুকূলের দিকে ঝুঁকে পড়ি, প্রতিকূলের বিদ্বেষ পোষণ করি। অনেক সময় প্রবৃত্তির অনুকূল বা সত্তায় প্রতিকূল যা তাতে আকৃষ্ট হই। এই প্রবৃত্তির প্রতিকূল ও সত্তার অনুকূল যা তার প্রতি বিদ্বিষ্ট হয়ে চলি। এতে করে আমাদের ব্যালেন্স সাম্য নষ্ট হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সব দেখে যাও, ইউটিলাইজ সদ্ব্যবহার করো, ভেসে যেও না, কোনোটার সঙ্গে মিশে যেও না। সবটাকে সমানভাবে ইষ্ট স্বার্থ ইষ্ট প্রতিষ্ঠার কাজে লাগিয়ে ইকুয়ালি ফুলফিলিং টু ইয়োর এন্টিটি, সমভাবে তোমার সত্তার পরিপূরক করতে তুলে চেষ্টা কর। যেখানে তা সম্ভব নয় সেখানে তা বর্জন বা নিরোধ করতে তিনি নিষেধ করেননি। তাহলে অর্জুনকে ধর্মযুদ্ধে প্রবৃত্ত করতে অত চেষ্টা করবেন কেন? তিনি চান সাম্য সিদ্ধ চলন। সাম্য মানে অবৈকল্য অবস্থা, অচ্যুত অবস্থা। ইষ্ট থেকে মন বিচ্যুত হলে তখন যে অবস্থার দাস হয়, সুখ দুঃখ কোনোটাকেই সত্তা পোষণী করে তুলতে পারে না। সাম্য মানে এই নয় যে মানুষ তিতকে তিত বলে, মিষ্টিকে মিষ্টি বলে বোধ করবে না। সেটা তো অসুস্থতার লক্ষণ। যথাযথ বোধ শক্তি না থাকলে তো সে আর সাবম্যান অপমানক। ধর্ম করা মানে ইন্দ্রিয়গুলিকে বোধ বিবেচনা নিথর করে তোলা নয়। ধর্মের অনুরাগ পালনে সেগুলি বরং তাজা ও তরতর হয়ে ওঠে। কিছু বংশে থাকে, কিন্তু বংশে থাকে বিবশ বা বিবোধ হওয়া কথা নয়। তীব্র বোধই চাই, কিন্তু সঙ্গে সঙ্গে চাই সহনশীলতা। স্নায়ুর স্থৈর্য যদি না থাকে তবে আমরা সুখ দুঃখ সব কিছুতেই দিশাহারা আত্মহারা হয়ে পড়ি। আর জীবন ধারণ করতে গেলে অনিবার্যভাবে কতগুলি দুঃখ আসবেই। আমাদের সহ্য ধৈর্য যদি না বাড়ে তবে ওই দুঃখ দুর্বহ হয়ে উঠবে। তাই বাস্তবকে স্বীকার করে নিয়ে সহ্য শক্তি বাড়াবার কথা বলা হয়েছে। কেষ্টদা বললেন, দুঃখকে অনিবার্য বলে মেনে নেওয়া তো মানুষের একটা পরাজয়। তাই তো বিজ্ঞানের বলে মানুষ আজ নানাভাবে দুঃখকে অতিক্রম করতে চেষ্টা করছে। ঠাকুরও বলেন, ধর্ম তো সেই চেষ্টা করেছে। ধর্ম বিজ্ঞানের সঙ্গে তো কোনো বিরোধ নেই। মানুষের অস্তিত্বের ধৃতিকে যা পুষ্ট করে তাই তো ধর্ম। ধর্মের কাজই হল অজ্ঞতা ও অজ্ঞানতাকে অতিক্রম করা। কিন্তু মানুষ জ্ঞানের রাজ্যে যতই অগ্রসর হয়, অজ্ঞাত চিরকালই থাকে এবং তার জন্য দুঃখ থাকবে। কিন্তু মানুষ যদি বৈজ্ঞানিক যন্ত্র নির্ভরশীল হয়ে দুঃখকে এড়াতেই চায় তবে তার আয়ত্ত আছে।
বিধাতার দান স্বরূপ সে সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক যন্ত্র, অর্থাৎ তার প্রাণবন্ত দেহযন্ত্র। সেটারই বা সে সদ্ব্যবহার করবে না কেন? তাই দেহ মনকে সুস্থ, সাহসী ও সহনপটু করে তোলার অনুশীলন বাদ দিয়ে বৈজ্ঞানিক অনুশীলন সম্পূর্ণতা লাভ করে না। এক হিসাবে ধর্মকেও আপনি বলতে পারেন এক বিজ্ঞান। কেষ্টদা বললেন, আপনি সারাশীলতার কথা বলছেন, কিন্তু বহুত্বের বোধকে ঐক্য পর্যবেসিত করাই নাকি অনুভূতির পরাকাষ্ঠা। সবই যখন এক, তখন তা অনুভব করার জন্য এত মাথা ঘামান কেন? ঠাকুর মাথা দুলিয়ে হেসে বললেন, তাই তো কথা, সেই এক কোথায়, কি পরিক্রমায়, কি পরিণতি নিয়ে, কি বৈশিষ্ট্যে, কোন সংস্কৃতি কেমন ভাবে বিরাজ করছে, এবং সৃষ্টির বিচিত্র বিকাশের মধ্যে ঐক্য সংগতি সূত্রটি কি ও কোথায়, তা বুঝতে গেলে সব একাকার করে ফেললে হবে না। প্রতিটি যা কিছুর সংস্কৃতি, সংগঠন ও বৈশিষ্ট্য বুঝতে হবে, তা না হল সব এক, এই কথার কোনো মানে নেই। বৈশিষ্ট্য বিবর্জিত, পক্ষাঘাতগ্রস্ত অসার ঐক্যবোধ কিন্তু জ্ঞান অনুভূতির লক্ষণ নয়। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।